আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া নাজাত। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং এই কনকনে শীতের শুভেচ্ছা। আপনারা অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে। আর এই যে ভ্যারাইটির সবজি, এ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো। তার আগে একটু দুরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে নাজ নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত থেকে যদি আপনারা এরকম সুন্দর পদ্ধতিতে নিয়ামতগুলো যদি গ্রহণ করেন, তাহলে দেখবেন অবশ্যই সুস্থ থাকতে পারবেন। যেসব খাবারে মানব শরীরের জন্য ক্ষতি, ওগুলো অবশ্যই পরিহার করতে হবে সুস্থ থাকার জন্য। এবং বছরে কমপক্ষে আপনার 3,500 থেকে 4,000 টাকা বাড়তি সেভ হওয়ার একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। কারণ অনেকেই না, আপনার প্রায় মানুষই গ্যাস্ট্রিকে ভুগতেছে। প্রায় মানুষেরই গ্যাস্ট্রিকের ওষুধ দরকার। এখন কমপক্ষে 5 টাকার নিচে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায় না। অতএব এই 5-5-10 টাকা 2 বেলায় যদি আপনি সেভ করেন, মাসে হয় 300 টাকা, বছরে হয় 3700 টাকা। এই 3700 টাকা আপনার এক্সট্রা একটা জমা হইবে, ইনকাম থেকে বেঁচে যাবে। অতএব সবাই সিদ্ধ সবজি এবং সকালে খালি পেটে আমলকি, কালো জিরা, এগুলো যদি খান, দেখবেন আপনি স্বাস্থ্যবান হবেন, সুস্থ থাকবেন এবং আপনার গ্যাস্ট্রিকও হবে না, আর গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়া লাগবে না, টাকাটাও বেঁচে যাবে। এই যখন ভ্যারাইটি সবজি, এখানে আছে আপনার মূলা, তারপর আছে কাঁচা কলা, কাঁচা কলা, সিমি, আরও একটা যে পেঁয়াজের কলি, ওগুলো আমি খাচ্ছি। অতএব আপনারা অভ্যাস করুন, তৈলাক্ত খাবার পরিহার করুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য উৎসাহিত করুন, আর বেশি বেশি মান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করুন। আর একটি কথা হঠাৎ মনে পড়ল, আমরা অনেকে দোয়া করি, সেই দোয়া কবুল হচ্ছে না। তবে দোয়া কবুলের একটি গোপন রহস্য আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 27 বার এই দোয়াটি পড়বে, ওই ব্যক্তি যে দোয়া করবে ওই দোয়াই কবুল হবে। সেই দোয়াটি হল আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থাৎ, আল্লাহ তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং প্রত্যেক মুমিন পুরুষ এবং মুমিন নারীকে এবং প্রত্যেক মুসলিম পুরুষ এবং মুসলিম নারীকে। এই দোয়াটির অর্থ, আর এটা যদি মনে না থাকে, সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটি করতে থাকবেন, তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যে দোয়া করবেন সেই দোয়াই ইনশাল্লাহ কবুল হবে। আর প্রতিদিন সকালে আমার রাসূল পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্যারে নবী খেজুর এবং দুধ খাইতেন।
এটা একটি সুন্নতি খাবার, এটাও খেতে পারেন প্রতিদিন, তাহলেও আপনার শরীরে ভিটামিনের অভাব দূর হবে এবং আপনি রোগমুক্ত থাকতে পারবেন। পাশাপাশি এক কোয়া রসুন, কালো জিরা, আমলকি এগুলোও খেতে পারেন। আর যদি কারো চুলকানির সমস্যা থাকে তাহলে দৈনিক 1 কোয়ার পরিমাণ কাঁচা হলুদ এবং কিছু থানকুনি পাতা, দুইটা জিনিস আলাদা আলাদা বা একসাথেও চাবিয়ে খেতে পারেন, এটা রস করেও খেতে পারেন। তা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও অবশ্যই জানিয়ে যাবেন।